জুলাই বিপ্লবে দেশ ছাড়ার পর শেখ হাসিনা আশ্রয় হয়েছে ভারতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় এবং তাকে সমর্থন দেয়াকে কেন্দ্র করে টানাপোড়েন বেড়েছে দুদেশের। তবে সম্প্রতি ঢাকা দিল্লির এই দূরত্বকে কমিয়ে আনার চেষ্টা চলছে। ভারতও শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন না করে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পর মিলেছে এমনই ইঙ্গিত। এ নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দূরত্ব বেড়েছে ঢাকা দিল্লির। যত দিন যাচ্ছে চরম তিক্ততায় পরিণত হচ্ছে দুদেশের সম্পর্ক। আর এর নেপথ্যে একটাই কারণ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতের আশ্রয় এবং অন্ধভাবে তাকে সমর্থন করে যাওয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পরিবর্তে অন্ধভাবে শেখ হাসিনাকে মদদ দিয়ে যাওয়ায় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন আচরণ প্রশ্ন জাগায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবলই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ কিনা। তবে দুই দেশের সম্পর্কের বরফ এখনো না গললেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে ঢাকা দিল্লি। মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছে। সেই সাথে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেছে। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। তিনি আরও জানান, দিল্লিতে বসে শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত। বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং হাসিনার বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়। ঢাকা সফর শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে মিশ্রি জানান, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করেনি যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয়। তিনি দাবি করেন, অন্য দেশে হস্তক্ষেপ এড়ানোর জন্য ভারতের ঐতিহ্যবাহী যে রীতি রয়েছে এটি তারই অংশ। We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship.